না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল আলো, না ছিল অন্ধকার, না ছিল মানুষ, না ছিল ফেরেশতা, ছিল না সময়, না ছিল স্থান, ছিল এক চরম শূন্যতা, এক অদৃশ্য নীরবতা। তখন সেই অনন্ত শূন্যতার গভীর থেকে আল্লাহ তাআলা শুরু করলেন সৃষ্টির সূচনা। তিনি সৃষ্টি করলেন এমন সব মহান জিনিস যেগুলো হয়ে উঠল গোটা বিশ্বজগতের ভিত্তি। আর সেই সৃষ্টির ভেতর লুকিয়ে গেল চিরকালের রহস্য, নিয়তি আর আল্লাহর অপরিসীম জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম। তিনি তাকে আদেশ দিলেন, লিখো। কলম জিজ্ঞেস করল, হে প্রভু, আমি কি লিখব? আল্লাহ বললেন, যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব লিখে ফেলো। তখন থেকেই শুরু হলো তাকদীরের লিখন। প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু, প্রতিটি ঘটনা, প্রতিটি সুখ দুঃখ, প্রতিটি কথা, সব কিছু সেই কলম লিখে ফেলল। কিন্তু প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করলেন? কারণ হল, এক, আল্লাহর পরিপূর্ণ জ্ঞান ও কুদরতের প্রমাণ। তিনি আমাদের জানাতে চান যে কোনো কিছুই আকস্মিক নয়। পৃথিবীতে যা ঘটে সবই তার পূর্ব নির্ধারিত জ্ঞানের অন্তর্ভুক্ত। দুই, তাকদীর প্রতিষ্ঠা করা। ইসলামের অন্যতম মূল আকীদা হল তাকদীর। আল্লাহ কলমকে সৃষ্টি করলেন যেন তা লিখে রাখে সবকিছু। এতে প্রমাণিত হয় আল্লাহর ইলম, জ্ঞান সীমাহীন এবং নিশ্চিত। তিন, আমাদের দায়িত্বের স্মরণ করানো। যদিও সবকিছু লেখা আছে, তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন। তাই আমাদের কাজ করতে হবে, ভালো বা মন্দ বেছে নেওয়া আমাদের হাতে। লেখা হয়েছে, কিন্তু জবাবদিহিও আমাদের করতে হবে। ভাবুন তো, আজ আপনি যে কথা বলছেন, যে শ্বাস নিচ্ছেন, যে সিদ্ধান্ত নিচ্ছেন, সব সেই কলম লিখে ফেলেছিল কিয়ামতের বহু আগে। এটাই আমাদের শেখায়, আমরা ক্ষুদ্র, আল্লাহ মহান। আমাদের জীবন কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। আর এজন্যই আমাদের উচিত তার আনুগত্যে জীবন কাটানো। এরপর আল্লাহ সৃষ্টি করলেন তার মহান আরশ। কুরআনে বর্ণিত আছে, আল্লাহর আরশ ছিল পানির ওপর। সেই আরশ এতই বিশাল যে গোটা সৃষ্টি জগৎ মিলেও তার তুলনা হয় না।